السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال النبي صلى الله عليه وعلى آله وسلم: أكثروا ذكر هادم اللذات الموت. صدق الله مولانا العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله ثم الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া যে রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতার সঙ্গে তার ঘরে মসজিদে আসার তৌফিক দান করলেন। সে মহারাজের প্রতি অন্তর থেকে শুকরিয়া পড়ি, সকল পরি কালিমাতুশ শুকর মুখে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সে মহামানবের প্রতি যার সুপারিশ না ছাড়া আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না। সেই আখিরি নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা জিন্দেগি দান করেছেন এবং এই জিন্দেগির কখন শেষ হবে সেটাও আমাদের ভাগ্যে তিনি লিখে রেখেছেন। আমাদের জিন্দেগি কখন কোথায় শেষ হবে, আমাদের হায়াতের বুঝি কখন কোথায় শেষ হবে। আপনি একটা জরুরি কাজের জন্য বেড়াইছেন, সাপোজ আপনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কিন্তু মাঝ পথে আপনার সঙ্গে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। তো আপনি আর কি ঢাকা দিতে পারবেন না? আপনার হায়াতের বুঝি ওখান থেকে শেষ, যতই জরুরি কাজ হোক, যতই কাজ হোক। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা জিন্দেগি দিয়েছে, হায়াতের জিন্দেগি। তার কখন শেষ হবে, আমাদের যত জরুরি কাজ হোক না কেন, যখনই শেষ হবে তখনই আমাদের দুনিয়া মা ত্যাগ করে আমাদের দেহটাকে কি করতে হবে? ত্যাগ করতে হবে। তো আমরা আসলে এই দেহটার কিন্তু মালিক না। আমি যে কথা বলতেছি, এই রূহটা আমার ভিতরে আল্লাহ রাব্বুল দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এটা আমাকে আমানত রক্ষাকারী হিসেবে দিয়েছেন এই দেহটা, যে আমি তোমাকে রূহটাকে তোমার দেহের মধ্যে দিচ্ছি, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা আমানত। এই আমানত দায়িত্ব রক্ষা করো, আমানতকে কখনো খেয়ানত করো না, তাহলে কি হয়ে যাবে? ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবে। তো আজকে আমরা এই আমানতদারি দেহটাকে নিয়ে কত গুনাহের কাজে লিপ্ত হচ্ছি, এই আমানতদারি দেহটাকে নিয়ে কত নাফরমানি, কত